অভিনেতা সঞ্জয় দত্ত টাডা আইনে বন্দি। বাবা সুনীল দত্ত ছুটে বেড়াচ্ছেন কিভাবে ছেলেকে বন্দি দশা থেকে মুক্ত করা যায়। তিনি সেই সময় কলকাতায় হঠাৎ জানতে পারেন এই মন্দিরের কথা। তিনি মানত করলেন। তারপর ছেলে মুক্ত হবার পর তিনি নিজে এসে এখানে মায়ের পুজো দিয়ে যান। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইছামতি নদী। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইছামতি নদীর পাশে, আর আমার অনতি দূরেই বাংলাদেশ সীমান্তে। এই ইছামতির প্রান্ত অঞ্চল রত্নগর্ভ। এই নদীর গা ঘেঁষা শহর এবং শহরাঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে নীল দর্পণ খ্যাত দীনবন্ধু মিত্র, ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের নাম। কলকাতা থেকে এই অঞ্চলের দূরত্ব অন্তত ৭৫ কিলোমিটার, এবং এই শহরের এই প্রান্ত অঞ্চলে রয়েছে এক প্রাচীন অতি জাগ্রত কালী মায়ের মন্দির, যা ডাকাত কালী বলে পরিচিত। ৪০০ বছরের পুরনো এই মন্দিরের সমাদর আজও বিন্দুমাত্র কমেনি। লোকমুখে যা কথিত আছে তা ক্রমেই বিশ্বাসের আকার ধারণ করেছে। এখানে মানত করলেই মনস্কামনা পূর্ণ হবে। লোকশ্রুতি যেভাবে ইতিহাসের অঙ্গ হয়ে ওঠে, ঠিক সেভাবেই এখানকার ইতিহাস গড়ে উঠেছে। বন্ধুরা, আজ আমি এসেছি বনগাঁর ডাকাত কালীবাড়ি, অর্থাৎ ৭ ভাই কালী মন্দিরে। এবং এই মন্দিরের পেছনের যে ছোট্ট ইতিহাসটি আছে, সেই ইতিহাসটি আপনাদের বলার চেষ্টা করব এবং অবশ্যই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। এই ডাকাত কালীবাড়ির ইতিহাস সম্পূর্ণ লোকশ্রুতি নির্ভর। কথিত আছে ৭ ভাইয়ের এক ডাকাত দল বাংলাদেশে গিয়েছিল ডাকাতি করতে। তারা জমিদার বাড়ি ডাকাতি করার পর মন্দিরে ঢুকে ঠাকুরের বাসনপত্র পর্যন্ত ডাকাতি শুরু করে। সেই সময় সেই মন্দিরের স্বয়ং মা কালী নাকি তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোরা তো সবই নিয়ে যাচ্ছিস, তাহলে আমাকেও নিয়ে চল। মায়ের সেই কথা শুনে সেই ডাকাত দল নাকি স্বয়ং মা কালীকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তারপর ৩০০ কিলোমিটার নদীপথ অতিক্রম করে ইছামতি পার হয়ে ঠিক এই জায়গাতে তারা বটগাছের নিচে মা কালীকে প্রতিষ্ঠা করেছিলেন। অন্য আরেকটি মত হলো, তারা ডাকাতি করে ফিরে আসার পর তারা যখন এই ইছামতি নদী পার হচ্ছিলেন, ঠিক সেই সময় এই বটগাছের এখানে শ্মশানে নাকি মায়ের সাক্ষাৎ পান, এবং মায়ের নির্দেশেই তারা নাকি এখানে মা কালীকে প্রতিষ্ঠা করেন। মাকে তো প্রতিষ্ঠা করা হলো, কিন্তু এবার তো মায়ের পুজোর ব্যবস্থা করতে হবে, দৈনিক পুজো। শুরু হলো ব্রাহ্মণ খোঁজা, কিন্তু কোনো ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না। সেই সময় এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে ঘেরা, সাধারণ মানুষ এখানে ঢুকতে ভয় পেত। অবশেষে বহু খোঁজাখুঁজির পর এক চক্রবর্তী ব্রাহ্মণকে পাওয়া গেল। তিনি রাজি হলেন মায়ের দৈনিক পুজো করতে, এবং এখন নাকি সেই চক্রবর্তী পরিবারের বংশধরেরাই এই মন্দিরের পুজো করেন। এই সেই বনগাঁর ৭ ভাই কালীতলা বা ডাকাত কালীবাড়ি, যেখানে অভিনেতা সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত নিজে এসে পুজো দিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, এখানে প্রত্যেক বছর পৌষ মাস, অর্থাৎ সারা পৌষ মাস জুড়ে বিশাল মেলা বসে। বিশেষ করে শনি এবং মঙ্গলবার এই ২ দিনের মেলা হয় জবরদস্ত। বন্ধুরা, এবার কথা হলো আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসতে গেলে আপনাদেরকে বনগাঁ আসতে হবে। বনগাঁ রেলপথেও আসতে পারেন, বা আপনারা বাসপথেও আসতে পারেন। বনগাঁ এসে আপনাদের 96 বাস স্ট্যান্ডে আসতে হবে, অর্থাৎ বাটা মোড় থেকে
বনগাঁ রেলগেটের দিকে যেতে ডান দিকে পড়বে এই 96 বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডকে ক্রস করে একটু এগোলেই বাঁহাতে পড়বে একটি রাস্তা। সেই রাস্তা থেকে এই মন্দির আসতে অটোতে বা টোটোতে ভাড়া নেবে 15 টাকা। বলবেন ডাকাত কালীবাড়ি বা 7 ভাই কালীতলা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।